আপনাদের মধ্যে যারা যারা গ্র্যাজুয়েশন কিংবা ডিপ্লোমা হোল্ডার ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য এনএলসি ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে একটি দারুণ খুশির খবর প্রকাশিত হয়েছে। এখানে আপনারা ফ্রি অফ কস্ট একটি ট্রেনিং করতে পারছেন, যেই ট্রেনিংটা করা মাত্রই আপনারা এনএলসি ইন্ডিয়ার তরফ থেকে একটি সার্টিফিকেট পাবেন এবং ইন ফিউচারে এনএলসি ইন্ডিয়ার যদি কোনো রকম ভ্যাকেন্সি প্রকাশিত হয় সেখানে সেই সার্টিফিকেট দেখালে বা অ্যাপ্লাই করলে অবশ্যই একটা অগ্রাধিকার কিন্তু আপনারা পাবেন পরবর্তীতে। তাই অবশ্যই এই ভিডিওটিকে একদম স্কিপ না করে দেখুন। আপনারা যারা যারা বিএসসি নার্সিং জিএনএম এর ক্যান্ডিডেট রয়েছেন কিংবা টেকনিক্যাল ফিল্ডের প্রার্থী রয়েছেন, যেরকম ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ফিল্ডের প্রার্থী রয়েছেন, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। একদমই স্কিপ না করে ভিডিওটিকে দেখতে থাকুন। এখানে আমি সম্পূর্ণ স্টেপগুলি আপনাদের সাথে আলোচনা করব, কী পোস্ট এখানে রয়েছে, কিভাবে আবেদন করতে হবে, কত টাকা স্টাইপেন্ড পাবেন, এছাড়া সিলেকশন প্রসিডিওর সম্পর্কে। এছাড়া নিত্য নতুন জব আপডেট পেতে হলে আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যান, সেখানেও আপনারা নিত্য নতুন জব আপডেটগুলি কিন্তু পেয়ে যাবেন। চলুন এবার অফিসিয়াল নোটিফিকেশনের দিকে গিয়ে সমস্ত ডিটেলসগুলো জেনে নেওয়া যাক। এনসিএল ইন্ডিয়া লিমিটেডের তরফে প্রকাশিত সেই অফিসিয়াল নোটিফিকেশনটি আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এবং ডান দিকে যদি লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা কিন্তু উল্লেখ করা রয়েছে। তার পাশাপাশি এটি একটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ কোম্পানি, যেখানে আপনাদের অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের জন্য আপনাদের কিন্তু নিয়োগ করা হবে 2024-25 ইয়ারের জন্য, ঠিক আছে। এবং এখানে বলে রাখি যারা যারা আপনারা গ্র্যাজুয়েট এবং টেকনিশিয়ান রয়েছেন অর্থাৎ ডিপ্লোমা হোল্ডার রয়েছেন তারা কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তার জন্য কী কী পোস্ট রয়েছে তার ডিটেলস নিচে সম্পূর্ণটাই দেওয়া রয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল, ইনস্ট্রুমেন্টেশন, কেমিক্যাল, মাইনিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। এইগুলো হয়ে গেল আপনাদের টেকনিক্যাল পোস্ট। এছাড়া কিন্তু নার্সিংয়ের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, ঠিক আছে। তো গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের জন্য কতগুলি করে ভ্যাকেন্সি রয়েছে তার ডিটেলস রয়েছে এবং তার পাশাপাশি টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের জন্য কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সেটাও কিন্তু ডান দিকে দেওয়া রয়েছে। এটা কিন্তু ডিপ্লোমা হোল্ডারদের জন্য, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন নার্সিংয়ের ভ্যাকেন্সি রয়েছে 25 প্লাস 20, অর্থাৎ 45টা ভ্যাকেন্সি কিন্তু নার্সিংয়ের জন্য বেরিয়ে এসছে এবং ডিউরেশন কত রয়েছে 1 বছর, যেমনটা বললাম 2024-25 ইয়ার, অর্থাৎ 1 বছরের আপনাদের এই ট্রেনিংটা করানো হচ্ছে। যেখানে আপনারা যারা যারা গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রেন্টিস ট্রেনি হবেন ফর বিএসসি নার্সিংয়ের জন্য এখানে দেখতে পাচ্ছেন 12,524 এবং আদার্স যে পোস্ট অর্থাৎ আপনাদের ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য 15,028 টাকা আপনারা কিন্তু স্টাইপেন্ড পাবেন, ঠিক আছে। তার সাথে আপনারা যারা যারা টেকনিশিয়ান পোস্ট সেক্ষেত্রে আপনারা দেখে নিন আপনাদের প্রত্যেকের জন্যই 12,524 টাকা করে কিন্তু এখানে স্টাইপেন্ড ধার্য করা হয়েছে, ঠিক আছে। তো এডুকেশন কোয়ালিফিকেশনের আন্ডারে এখানে দুটো ক্যাটাগরি রয়েছে, একটা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনিং আর একটা রয়েছে টেকনিশিয়ান বা ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের জন্য। তো প্রথমে যারা যারা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনি রয়েছেন তাদের জন্য কি ডিগ্রি লাগছে সেটা আপনারা দেখে নিন। তো প্রথমে যারা যারা ইঞ্জিনিয়ারিং পোস্টগুলির জন্য আবেদন করবেন তাদের সেই নির্দিষ্ট ট্রেডের উপরে বা পোস্টের উপরে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা টেকনোলজি গ্র্যান্টেড বাই এ স্ট্যাটুটরি ইউনিভার্সিটি এটা কিন্তু চাওয়া হয়েছে, ঠিক আছে। অবশ্যই গভর্নমেন্ট রেকগনাইজড বা স্টেট গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউট থেকে সেটা কিন্তু ফুল টাইমের জন্য কমপ্লিট করা থাকতে হবে। এছাড়া যারা নার্সিং গ্র্যাজুয়েট রয়েছেন অর্থাৎ বিএসসি নার্সিং আপনাদের কমপ্লিট করা থাকতে হবে, ঠিক আছে, স্ট্যাটুটরি ইউনিভার্সিটি ইনস্টিটিউশন রিলেভেন্ট ডিসিপ্লিনের উপরে, ঠিক আছে। এরপরে আপনাদের দেখে নিন ক্যাটাগরি 2 অর্থাৎ যারা টেকনিশিয়ান বা ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের জন্য আবেদন করবেন সেক্ষেত্রে আপনারা যে ইঞ্জিনিয়ারিং পোস্টগুলি রয়েছে সেই ইঞ্জিনিয়ারিং পোস্টের উপরে ফুল টাইম ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কমপ্লিট করা থাকতে হবে স্টেট কাউন্সিল বোর্ড বা টেকনিশিয়াল এডুকেশন এস্টাবলিশ স্টেট গভর্নমেন্টের উপরে যে কোনো ইনস্টিটিউট থেকে ফুল টাইম, ঠিক আছে। এছাড়া যারা যারা নার্সিংয়ের জন্য আবেদন করবেন সেক্ষেত্রে আপনাদের ডিপ্লোমা নার্সিং অর্থাৎ জিএনএম কমপ্লিট করা থাকতে হবে। অবশ্যই যে কোনো এখানে দেখতে পাচ্ছেন অনেকের কোয়ারি থাকে যে আমাদের WBNC রয়েছে আবেদন করতে পারবো কিনা, এখানে বলেই দিয়েছে বাই দ্য স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাজ ইকুইভ্যালেন্ট টু অ্যাবভ, অর্থাৎ যে কোনো স্টেটের প্রার্থীরা আপনারা কিন্তু এখানে এলিজেবল, ঠিক আছে। এর জন্য WBNC KNC কোনো কিছু এরকম আলাদা করে উল্লেখ নেই যেহেতু, তো এখানে আপনারা সমস্ত স্টেট থেকেই কিন্তু আবেদন করতে পারছেন। তার পাশাপাশি আপনাদের এখানে এজ লিমিটটা এটা কিন্তু অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী এখানে আপনাদের এজ লিমিট উল্লেখ করা হয়নি, অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী আপনাদের এজটা ডিসাইড করা হবে, ঠিক আছে। এছাড়া আপনারা যারা যারা
রিজার্ভ ক্যান্ডিডেট রয়েছেন অর্থাৎ এসটি এসসি ওবিসি পিডব্লিউডি তারা কিন্তু রিল্যাক্সেশন এখানে সরকারি নিয়ম অনুযায়ী পেয়ে যাবেন। ঠিক আছে, এরপরে বলি আপনাদের মেথড অফ সিলেকশন। মেথড অফ সিলেকশন কিন্তু সম্পূর্ণটাই আপনাদের পার্সেন্টেজের উপরে বেস করে থাকছে। আপনাদের যে ডিপ্লোমা ডিগ্রি রয়েছে বা আপনাদের গ্র্যাজুয়েশনের যে ডিগ্রি রয়েছে সেই ডিগ্রি যে পার্সেন্টেজ তার উপরে বেস করেই আপনাদের শর্টলিস্টেড করা হবে এবং ফাইনাল সিলেকশন আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে হচ্ছে। ঠিক আছে, এরপরে আসবো আবেদন প্রক্রিয়া, যেটা সম্পূর্ণটাই আপনাদের অনলাইনের মাধ্যমে করতে হবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন www.nlcindia.in এই অফিসিয়াল ওয়েবসাইটের কেরিয়ার পেজে আপনাদের যেতে হবে। সেখানে আপনারা দেখতে পারবেন ট্রেনিজ অ্যান্ড অ্যাপ্রেন্টিস ট্যাব। সেই ট্যাবটিতে ক্লিক করা মাত্রই আপনারা কিন্তু রেজিস্ট্রেশন ফর্মটা সেখানে দেখতে পারবেন, যেখানে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে 9 ডিসেম্বর থেকে। ঠিক আছে, এখানে 3 তারিখের মধ্যে আপনাদের কিন্তু কমপ্লিটটা করে ফেলতে হবে। তো প্রথমে বলি আপনাদের রেজিস্ট্রেশন ফর্মটা কীভাবে আপনারা কমপ্লিট করবেন। তো প্রথমে আপনাদের সম্পূর্ণ রেজিস্ট্রেশন ফর্মটাকে কিন্তু সেখান থেকে প্রিন্ট আউট করে নিতে হবে। প্রিন্ট আউট করে নেওয়ার পর আপনাদের সম্পূর্ণটা সেখানে যা যা তথ্য দেওয়া হয়েছে সেগুলোকে ফিল আপ করবেন একদম স্টেপ বাই স্টেপ। তার সাথে এখানে একটু ডকুমেন্টসের লিস্ট দিয়ে দিয়েছে, এই ডকুমেন্টসগুলোকে আপনাদের সেলফ অ্যাটেস্টেড কপি তার সাথে অ্যাটাচ করে সেটিকে কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে 3/1/2025 তারিখ, জানুয়ারি মাসের 3 তারিখ অবধি লাস্ট ডেট রয়েছে, বিকেল 5টা শেষ সময়। এই সময়ের মধ্যে আপনাদের সমস্ত ডকুমেন্টসগুলোকে সেলফ অ্যাটেস্টেড করে এখানে কিন্তু পাঠিয়ে দিতে হচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে সম্পূর্ণ প্রসিডিওর। আপনারা যারা যারা চাইছেন, ইন্টারেস্টেড রয়েছেন এই অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের জন্য, তারা কিন্তু অবশ্যই এখানে আর লেট না করে এখানে আবেদনটি করে ফেলুন। এই রিলেটেড কোয়ারি জানতে হলে অবশ্যই আপনারা কিন্তু টাইম টু টাইম এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটটিতে ভিজিট করবেন। তার পাশাপাশি নিত্য নতুন জব আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন।